আল্লাহর কসম, এই যে গলি বিশ্বাস করেন, পুরান জামা গাদ দিয়ে আসি, পুরান জামা গাদ দিয়ে পোলাবানি ঈদ করছে। আমার ঈদ নাই আজ থেকে 1 থেকে 1.5 বছর ধরে 1 কেজি গরুর মাংস কি জিনিস খাইতে পারি না। এতে বেঁচে থাকাতে মরে যাবে ভালো, এতে বেঁচে থাকার কোনো দরকার নাই। কি করবো, তারপরে আল্লাহ রাখছে, বিছনায় পড়ে মরণ লাগবে, আর ছাড়া কেউ দেখার নাই। কষ্ট করতে করতে এখন শরীরে সয়ে গেছে, এখন কি করবো। ওখানে এক ফারি আত্মহত্যা করতে, আত্মহত্যা করে মহাবাব আত্মহত্যা করে কি করবো বলেন। 2টা বাচ্চা আছে, এগুলো তো খাওয়াই ফাইলতে হবে। ঈদের দিন কিচ্ছু করেনি, খালি শ্যামাজি নিয়ে একটু পাক করছে, আর একটা ব্রয়লার মুরগি নিয়ে পাক করছে, খাইছি এই পর্যন্ত শেষ। এই দেশে গরিব মানুষের কোনো মূল্যই নাই। আছে যারা রাজনীতি করতে পারে, যাগো পয়সা আছে, যাগো ক্ষমতা আছে, তাগোই এই দেশে মূল্য আছে। আমাদের মতো গরিব মানুষের দেশে কোনো মূল্য নাই, মনে শান্তি নাই। বাল বাচ্চারা খাওয়াইতে পারতেছেন না। ঘরে গেলে বাচ্চা চাই টাকা, চাই কাপড় চোপড়। বাল বাচ্চা কইতে যে আমার কাপড় চোপড় ঈদে দাও, ঈদে যদি আমি কাপড় চোপড় না দিতে পারি তো কবে যে আমার বাবা ভালো না, গাড়ি চালায়, পয়সা কি করে বাবাই, কিন্তু আমার যে রাস্তায় ইনকাম না, এটা তো বাবা বুঝে না। আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম সালাম, ভালো আছি কাকা। ঈদ কেমন কাটলো? কাকা ঈদ ভালো কাটে নাই। আমরা গরিব মানুষ, আমাদের কোনো ঈদ নাই। আমরা সিএনজি চালাই, ভাত খাই, আমরা কোনো ঈদ করতে পারি না। দেখেন এই যে গাড়ি আজকে ঈদ গেল, যে এতদিন ধরে টিপ নাই, তারপরে রাস্তাঘাটে মানুষ নাই, মানুষ সবাই গাড়ি গুড়ি কিনা লইছে, সিএনজিতে মানুষ উঠে না। এই যে ঈদ গেল, আজকে 1 বছর ধরে 1 কেজি গরুর মাংস কিনা খাইতে পারতেছি না, জিনিসপত্রের দাম বেশি। যেই বাজারে যেটা লেগে যায় এটা ধরতে পারতেছি না, কথা বুঝছেন। এই যে ঈদ গেল, বাল বাচ্চারা কিচ্ছু দিতে পারি নাই। আমি ডায়াবেটিসের রোগী, ঠিক মতো গাড়িও চালাইতে পারি না, কথা বুঝছেন। ঠিক মতো চোখও দূরে দেখি না, তো কি করে চুলা খাবো, বাল বাচ্চা কেমনে চালাবো, আমি তো চিন্তা করে কোনো শেষ পাই না। আল্লাহর কসম, এই যে গলি বিশ্বাস করেন, পুরান জামা গাদ দিয়ে আসি, পুরান জামা গাদ দিয়ে পোলাবানি ঈদ করছে। আমার ঈদ নাই, জিনিসপত্রের দাম বেশি, বাজারে গেলে কিন্তু কিনা খাইতে পারি না। আজ থেকে 1 থেকে 1.5 বছর ধরে 1 কেজি গরুর মাংস কি জিনিস খাইতে পারি না, তো কি করে খাবো, দেশে চলবো বলেন। বিয়ের থেকে বেঁচে থাকা মরা জায়গায় আমরা তো সরকারের লোকে প্রতিবাদ করতে পারি না। গরিব মানুষের প্রতিবাদ নাই, গরিব মানুষের প্রতিবাদ নাই এই দেশে। যারা রাজনীতি করে তাকে প্রতিবাদ আছে, আমাদের গরিব মানুষের কোনো প্রতিবাদ নাই। বলে কি জন্য, আমরা কিছু কইতে গেলে কইবে যে উনি বিরোধী পার্টি করে, ওনারা ধরে নিয়ে জেলখানা ঢুকাও। কথাটা বুঝছেন কি কইছে, আমরা নিরপেক্ষ মানুষ, আমরা কিছু বলতে পারি না। ঈদের দিন কিচ্ছু করেনি, খালি শ্যামাজি নিয়ে একটু পাক করছে, আর একটা ব্রয়লার মুরগি নিয়ে পাক করছে, খাইছি এই পর্যন্ত শেষ। কথাটা বুঝছেন বাবা। কি করবো বাবা, আমার কিছু নাই, আমি খাইতে পারি না, আমি কোথেকে পাবো। আমার কোনো ছেলে সন্তান নাই, 3টা মেয়ে, একটা মেয়ে বিয়ে দিছি, আর 2টা মেয়ে আছে, এগুলো লেখাপড়া করার লাগে। যে কোনো দিকে ঘুরবার যাবো সেই সময়টা পাই নাই, এগুলো গাড়ি লয়ে ঘুরতে হয়েছে। 2টা টাকা কেমনে পেটের খাওয়ান দিব সেই চিন্তা করতে হয়েছে। গরিব মানুষের ভাই এই দেশে কিছু নাই, গরিব মানুষ না খাই মরে যাবো গা। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে দেখবো না, ওই যারা এলাকার লোক আছে তারা দেখবো না, গেলে কয় যে আমাকে ধরে কিছু নাই, আমরা কোথেকে দিব। এই আল্লাহ যেমনি চালাই, খাই না খাই এইভাবে চলতে আছি। আল্লাহ কি করবো, আল্লাহর উপরে ভরসা, আর কোনো ভরসা নাই। আমরা ফ্যাট নীতি করে খাই, গরিব মানুষ কাম করে ভাত খাই, সিএনজি চালাই, সারাদিনে 500 টাকা পাইলে বাজার সাথে করে খাই, আর নইলে কি করবো, এইভাবে দিন জায়গা আমাদের কিছু করার নাই। চোখও দেখি না যে রাত্রে গাড়ি চালামো, ওই দিনে 2-1টা টিপ মারি, বাল বাচ্চা কোনো রকম খাইয়া বাইছে আছি, এই হলো অবস্থা। এখন এই যে আল্লাহ যে আইসি, এখন যদি আল্লাহ 200-400 টাকা দেয়, যাইয়া বাজার সাথে করে খাইয়া বাঁচানো লাগবে, এছাড়া আর কোনো উপায় নাই। আমাকে সাহায্য করার কোনো লোক নাই। গরিব মানুষের এই দেশে কোনো মূল্য নাই, এই দেশে গরিব মানুষের কোনো মূল্যই নাই। আছে যারা রাজনীতি করতে পারে, যাগো পয়সা আছে, যাগো ক্ষমতা আছে, তাগোই এই দেশে মূল্য আছে। আমাদের মতো গরিব মানুষের এই দেশে কোনো মূল্য নাই। প্রায় 2 বছরের উপরে ধরে নতুন জামা কাপড় পরতে পারি না, টাকা নাই, কামাই নাই, পরতে পারি না। আমি এইগুলা পরে ঈদ করি, কি করবো, 12 মাসে এই কাপড়, আমার কোনো বাড়তি কাপড় নাই, কিনতে পারি না, পড়তে পারি না, কোথেকে পড়েন, জিনিসপত্রের দাম বেশি, খাইয়ে তো বাঁচতে পারি না। যাগো পয়সা আছে তাগো ভালো কাটছে, যাগো পয়সা নাই তাগো কোনো আনন্দ নাই এই দেশে। আপনার পয়সা নাই পকেটে, আপনি আনন্দ করবেন কি দিয়া, মনে শান্তি নাই, বাল বাচ্চারা খাওয়াইতে পারতেছেন না। ঘরে গেলে বাচ্চা চাই টাকা, চাই কাপড় চোপড়। বাল বাচ্চা কইতে যে আমার কাপড় চোপড় ঈদে দাও, ঈদে যদি আমি কাপড় চোপড় না দিতে পারি তো কবে যে আমার বাবা ভালো না, গাড়ি চালায়, পয়সা কি করে বাবাই, কিন্তু আমার যে রাস্তায় ইনকাম না, এটা তো বাবা বুঝে না। এতে বেঁচে থাকাতে মরে যাবে ভালো, এতে বেঁচে থাকার কোনো দরকার নাই। কি করবো, তারপরে আল্লাহ রাখছে, কারণ আল্লাহ যে কদিন রাখে এইভাবে কষ্ট করে আমাদের চলতে হবে। কার উপরে রাগ করবো, কপালে যা আছে তাই হবে, কিছু করার নাই। পয়রা থাকলে যদি বাল বাচ্চা মেয়েরা আছে দেখে দেখবো, আর না দেখলে ওই বিছনায় পড়ে মরণ লাগবে, আর ছাড়া কেউ দেখার নাই। গরিব মানুষের চিকিৎসা নাই, তো কোনো চিকিৎসা নাই, পয়সা নাই, চিকিৎসা নাই। দুঃখ কষ্ট করতে করতে অনেক শরীরে সয়ে গেছে গা, কষ্ট করতে করতে অনেক শরীরে সয়ে গেছে গা। কি করবো, ওখানে এক ফারি আত্মহত্যা করতে, আত্মহত্যা করে মহাবাব আত্মহত্যা করে কি করবো বলেন। 2টা বাচ্চা আছে, এগুলো তো খাওয়াই ফাইলতে হবে, এই চিন্তা ভাবনা করে অনেকে কষ্ট করে গাড়ি চালাইতে হয়। কেন, খালি পেটের জ্বালা, খাদ্য মিলান জানা, জিনিসপত্রের দাম বেশি, আমাদের কাপড় চোপড় পরতে পারে না, ঈদ করতে পারতেছি না, একটা জিনিস চাইলে খাইতে পারতেছি না, তাহলে কি করা বলেন। এর থেকে না খাইয়ে মরে যাওয়া তো ভালো। এই জন্যে কি করা, কিছু করার নাই। আমার গরিব মানুষ দেখার মতো মানুষ এই দুনিয়াতে নাই।